নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো আমাদের ইসরোর কাছে এত রকেট থাকা সত্ত্বেও কেন স্পেস এক্সেরই রকেটের মাধ্যমে আমাদের GS-80-20 স্যাটেলাইটটিকে মহাকাশে পাঠাতে হচ্ছে। GS-80-20 হলো একটি জিওসিনক্রোনাস স্যাটেলাইট। এটিকে জিটিও স্যাটেলাইটও বলা হয়। এটির ওজন প্রায় 4700 কিলোগ্রাম। কিন্তু ইসরো এর জিওসিনক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল এটিকে এলভিএম মার্ক থ্রিও বলা হয়। এটি জিটিও স্তরে সর্বোচ্চ 4000 কিলোগ্রাম পর্যন্ত ওজন পরিবহন করতে পারে। তাই আমাদের ইসরো স্পেসএক্সের ফ্যালকন 9 রকেটটিকে বেছে নিয়েছে। এটি জিটিও স্তরে সর্বোচ্চ 8300 কিলোগ্রাম পর্যন্ত পরিবহন করতে পারে। হিন্দুস্তান টাইম পত্রিকায়ও আমরা দেখতে পাচ্ছি কারণটি দেওয়া আছে। The GS-80-20 satellite weighing 4700 kg is too heavy for Indian own rocket to carry. So SpaceX was chosen for the launch. এটি পড়ার পর আমারও আপনাদের মতো মাথায় প্রশ্ন এসেছিল যে ইসরো কি পারতো না নিজের রকেটের ক্ষমতা বাড়িয়ে ভারতীয় প্রযুক্তিতে GS-80-20কে মহাকাশে পাঠাতে? এটির উত্তর হলো নেক্সট জেনারেশন লঞ্চ ভেহিক্যাল। এটির উপর ইসরো অলরেডি কাজ করা শুরু করে দিয়েছে। এটি 2030 পর্যন্ত সম্পন্ন হতে পারে। ওয়েবসাইট থেকে আমরা জানতে পারি এটি সম্পন্ন হওয়ার পর 8500 থেকে 24000 কিলোগ্রাম পর্যন্ত পেলোড ক্যারি করতে পারবে। ভিডিওর ইনফরমেশনগুলি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন এবং চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকার জন্য এবং এক্সটার্নাল অ্যাফেয়ার্সের আপডেটগুলি তাড়াতাড়ি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন।